নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি এখন বেলঘরিয়া ফ্লাইওভারের ওপরে গৌরব মহারাজের জন্য ওয়েট করছি। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে মহারাজ চলে এসেছেন গাড়ি নিয়ে। আমিও তাড়াতাড়ি উঠে পড়ি গাড়িতে। তারপর কথা বলতে বলতে আমরা চলে আসি বালি ব্রিজের ওপরে। ওই দূরে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মন্দিরের চূড়া দর্শনের দ্বারাই মাকে প্রণাম করলাম। তারপর গঙ্গা মাকে প্রণাম করতে করতে দূরে বেলুড় মঠ দর্শন করছি। ওখান থেকেই ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানালাম। সত্যি বলতে আমি যেহেতু গঙ্গা থেকে অনেক দূরে থাকি, তাই মা গঙ্গার প্রতি আমার জন্য একটু বেশিই টান। অনেকক্ষণ যাওয়ার পর সন্ধে নেমে আসলো, আর এই এত সুন্দর রাস্তার আলো দেখে মনে হচ্ছিল আমরা যেন কোন লং ড্রাইভে বেরিয়েছি। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম রামকৃষ্ণ মিশন সারাটিতে। বছরখানেক হলো আশ্রমটি বেলুড় মঠ অধিগ্রহণ করেছে। সারাটি হলো ঠাকুরের মামার বাড়ি। আমি প্রথম আসলাম মিশন। আমরা সারাটি মিশনে এসেছিলাম ক্রিসমাস ইভ কাটাবো বলে, তো আগের দিনই রাতে চলে এসেছি। তখনও মন্দিরে বড় মহারাজের পাঠ চলছিল। পরের দিন সকাল না হতেই আশ্রমটা ঘুরে দেখছিলাম। বেশ বড় আশ্রম। দূরে পূজারী মহারাজ ও ব্রহ্মচারী মহারাজ কথা বলছেন, আমিও ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলছিলাম। তারপরে ভাবলাম আশ্রমটা আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। ওই দূর পর্যন্ত দেখা যাচ্ছে আশ্রমের সীমানা, ওদিকে আর যাইনি। ডান দিকে কিছুটা গিয়েই সাধুনিবাস, চন্দ্রামণি ভবন। তারপরেই ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের পাশে টিনের চালে যে মাটির ঘরটি, ওটি আসলে ঠাকুরের মামার বাড়ির পুরনো ভিটা। ওটা এখনো ভাঙা হয়নি, মাটির বাড়িটা রয়েছে। ভেতরে ঠাকুরমা স্বামীজির পুরনো প্রতিকৃতগুলো এখনো যত্ন করে রাখা আছে। আমি আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে মন্দিরের পিছন দিকটায় আসলাম। সকালে শুনছিলাম বড় মহারাজের কাছে পিছনে একটি খাল না নদী মতো কি আছে, সেটা দেখার জন্য। এখন নাকি ওটা বদ্ধ জলাভূমিতে পরিণত হয়েছে। আগেও ওটা স্রোতেস্বিনী নদী ছিল। কি বেশ একটা নাম বলেছিলেন বটে মহারাজ, এখন ভুলে গিয়েছি। এই দেখুন কত বড় বড় মাটির উনুন করা আছে। উৎসবের দিনে এখানেই বিরাট ভোগ রান্না করা হয়। তো আমি তো অনেকটা ভেতর দিকেই নেমে পড়ছিলাম, ওই নদী না খাল ওটার পাশে। তো গৌরব মহারাজ বারবার ডাকছিলেন বলে আমি আবার তাড়াতাড়ি চলে আসি। ওপারে জনবসতি আছে দেখেই বোঝা যাচ্ছে। ভালো লাগছিল মোট কথা দেখতে। আশ্রমের ভেতরে একটা দুটো পুকুরও আছে। বেশ অনেক আম গাছ, ফুল গাছ সব ঘুরে ঘুরে আমি দেখছিলাম। বিকেলবেলায় ক্রিসমাস ইভের জন্য ফল, বিস্কিট, কেক এগুলো সব রেডি করছিলাম, আর এগুলো দেখাশুনো করছিলেন বড় মহারাজ নিজে। এটা একটা পরম প্রাপ্তি যে ঠাকুরের মামার বাড়িতে এই ঠাকুরের কাজ করার সুযোগ পেয়েছি। ভগবান যিশুকে দর্শন করুন। এটি অনেক পুরনো ভিডিও, তাও যেহেতু রেকর্ড করা ছিল, বিবিধ কারণবশত পোস্ট করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন বড় মহারাজ নিজেই ক্রিসমাস ক্যারল গাইছেন। তারপর আমরা ডিনার করে বেরিয়ে পড়েছি ব্যান্ডেল চার্চ যাবো। তাই অনেক রাত হয়েছে বলে হুগলি পুলিশ আমাদের গাড়িটা স্কট করে নিয়ে যাচ্ছে। আমি একটু ঘুমিয়েও পড়ি, জানি না। তার কিছুক্ষণ পরেই চোখ খুলে দেখি আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে। আমরা মিডনাইট মাস অ্যাটেন্ড করার জন্যই চার্চে এসেছিলাম। তো এই প্রথমবার আমার ব্যান্ডেল চার্চে আসা, তাও ক্রিসমাস ইভের দিন। ভীষণই তো ভালো লাগছিল আমার, একটা নতুন এক্সপিরিয়েন্স।
তো যাই হোক, দেখি ওনাদের কিছু রিচুয়ালস চলছে খ্রিস্টানদের, সেগুলো দেখে কিছু কেক টেক খেয়ে আমরা ফিরে পড়লাম চুঁচুড়ার সার্কিট হাউসে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।